আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। কিভাবে আপনারা দুর্দান্ত স্বাদে রুই মাছ ভুনাটা করে নিতে পারেন সেটাই আমি আমার আজকের রেসিপিতে শেয়ার করব। যে কোনো বড় মাছই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি 9 পিস রুই মাছ নিয়েছি। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। তো মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ বড়সড় একটা রুই মাছ ছিল। তো এই মাছগুলোকে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার সাবধানে এই মাছগুলো আমি দিয়ে দিব। তো প্রথম ব্যাচে আমি 5 পিস ভেজে নিব, পরবর্তী ব্যাচে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো মাছের একটা পাশ হয়ে গেছে, আমি সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সাবধানে আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু আমি রান্নাটা সেরে নিব। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি, তারপর সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি টমেটোটাকে সেমভাবে কিউব আকারে কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে মশলার উপর সব কিছু খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, আর টমেটো কুচি আর পেঁয়াজ কলিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে। আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে, তার মানে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি। আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। তো ঝোলটা ফুটে উঠেছে, বলক চলে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সাবধানে দিয়ে দিব। তো সবগুলো মাছই কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি জাস্ট আলতোভাবে উল্টে পাল্টে একটু দিচ্ছি, যাতে করে সব দিকে সমানভাবে মশলাটা লেগে থাকে। তো মাছগুলোকে জাস্ট মশলার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নিব, যাতে এক্সট্রা যে পানি রয়েছে সেটা যেন কিছুটা শুকিয়ে আসে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব 3টে গোটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি, আর আমি এটা এ পর্যায়ে দিয়েছি, এতে করে মাছ ভুনার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি কিন্তু কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দেইনি, যেহেতু আমি গুঁড়ো মরিচ ইউজ করেছি। তো ধনিয়া পাতার সাথে জাস্ট আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু এটাকে খুব বেশি সময় রান্না করা যাবে না, আমি জাস্ট 20 থেকে 25 সেকেন্ডের জন্য ফুটিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখলেনই তো কত কম সময়ে ঝটপটে কিন্তু দারুণ স্বাদে এই রুই মাছ ভুনাটা করে নিতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব 3টে গোটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি আর আমি এটা এ পর্যায়ে দিয়েছি, এতে করে মাছ ভুনার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি কিন্তু কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দেইনি, যেহেতু আমি গুঁড়ো মরিচ ইউজ করেছি। তো ধনিয়া পাতার সাথে জাস্ট আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু এটাকে খুব বেশি সময় রান্না করা যাবে না, আমি জাস্ট 20 থেকে 25 সেকেন্ডের জন্য ফুটিয়ে নিব। তো আমার মাছ ভুনাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে একটু তেল ভেসে উঠেছে, তার মানে এক্সট্রা যে পানি ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখলেন ভিউয়ার্স, খুব কম সময়ে ঝটপটে কিন্তু স্পেশাল এই মাছ ভুনাটা করে নেওয়া যায়। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। গরম ভাতের সাথে গরম ভাতের সাথে দারুণ লাগবে মজাদার এই রুই মাছ ভুনা। তো যে কোনো বড় মাছই সেম প্রসেসে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।